বাড়িতেই বানিয়েছিলাম রুমালি রুটি। কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমবার ট্রাই করছি। প্রথমে আমি 1 ডিশ ময়দা আর 1 ডিশ আটা নিয়ে নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে, আপনারা চালুনের মধ্যেও নিতে পারেন। এরপর বেকিং সোডা, বেকিং পাউডার আর নুন দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আমি ভুলবশত গোটা চিনিটাকে ছাঁকনির ওপরেই দিয়ে দিয়েছি। এটা যদি ডাস্ট চিনি হয় তাহলে ছাঁকনিতে দেবেন, না হলে ময়দার মধ্যে মিশিয়ে দেবেন। এরপর ময়দার সাথে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে না মেশালে হয়তো এটা এক জায়গায় থেকে যেতে পারে, সেটাতে সমস্যা হবে। এরপর দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটু ঈষৎ উষ্ণ গরম দুধ। দুধটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন দুধটা বেশি পরিমাণে না হয়। এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না ময়দাটা মাখতে, সেই জন্য দুধটা বারে বারে দেওয়াটাই ভালো। এখানে আমি মোটামুটি 2 ডিশ যেহেতু ময়দা আটা মিশিয়ে ব্যবহার করছি, সেই জন্য এখানে 4 হাতা আমার দুধটা লেগেছে। একবার প্রথমে মেখে নেওয়ার পর আমার মনে হলো একটু দুধ দিলে ভালো হয়, সেই জন্য দুধটা দিয়ে আবারও মাখতে শুরু করলাম। সেই নানের মতোই অবস্থা, মাখতে গিয়ে গোটা হাতে কিন্তু লেগে যাচ্ছে, হাতে চিপচিপ করছে। এই সময় কিন্তু ধৈর্য ধরে আবারও ময়দাটাকে মাখতে হবে। সেম প্রসেস, হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে একটু ডাস্ট ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে শুরু করলেই কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে। এরপর ময়দাটা পুরোপুরি মাখা হয়ে যাওয়ার পর ওপরে একটু সাদা তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে অন্তত 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই রেস্টিং টাইমটা কিন্তু আবারও ইম্পর্ট্যান্ট। 2 ঘন্টা পর এবার আমি চলে এসেছি, লইটা কেটে নিলাম। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে অনেকটা পরিমাণ নুন দিয়ে জলটাকে রেডি করে নিতে হবে। এবার একটা লই নিয়ে বেলতে শুরু করলাম। রেস্টিং টাইমটা যতক্ষণ দেয়া যাবে লইটা কিন্তু তত ভালো করে বেলতে সুবিধা হবে। লইটা আপনারা যতটা ভালো পারবেন ততটা বড় করেই লইটা বেলার চেষ্টা করবেন। এখানে আমি তাওয়া ব্যবহার করছি, কড়াই নয়। তাওয়াটাকে একেবারে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। গরম থাকা অবস্থায় নুন জলের ছিটেটা দিয়ে পুরোটা কভার করে নিতে হবে। এরপর দিয়ে দেবো রুটিটাকে। রুটিটা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এরকম ফুলে আসবে। আর একটুও দেরি না করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নিতে হবে বারবার। সমানেই কিন্তু এই প্রসেসটাই মেনটেন করতে হবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরোটা শাঁকা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে রুমালি রুটি। এখানে কিছু কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা সব সময় হাইয়ে রাখতে হবে। আর রুটিটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গেই উল্টাতে হবে, নাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। আর রুটিটা করার পর কোনো একটা ক্যাসেরোলের মধ্যে কাপড় রেখে রুটিগুলোকে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে রুটিগুলো নরম এবং গরম দুটোই থাকবে। বাড়িতেই বানাচ্ছি রুমালি রুটি, সেই জন্য আমাদের পক্ষে অত বড় দোকানের মতো তাওয়া বা চাটু সম্ভব নয়। সেই জন্য রুমালি রুটির সাইজটা যদি ছোট হয় কোনো অসুবিধা নেই, ছোট করেই বেলবেন, কিন্তু যেন খেয়াল রাখবেন পাতলা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।